স্বাগত এশিয়ান নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড় কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি ব্যবধান নেই, ৮.৫ ডিগ্রির ব্যবধান ছাড়াও শুধু সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের প্রকোপ বেড়েছে। ভোর ৬টা ৪৭ সূর্যোদয়ের কথা থাক শীতের কারণে কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিসের হিসেবে সকালে বাতাসে আর্দ্রতা ছিল ১০০%, ফলে কনকনে ঠান্ডা বাতাসে শরীরে ছড়িয়ে পড়েছে তীব্র শীতের শিহরণ। কয়েক দফা পিছিয়ে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ থাকবে। ভোট গ্রহণ শেষে ৬টি ওএমআর এর মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হবে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ই জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিবাগত রাত ১টা ১৫ দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলেও ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার আসবেন এবং পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ২০২৪ সালের ১৬ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শহীদ হন চট্টগ্রাম কলেজের স্নাতক ৩য় বর্ষের অধ্যয়নরত ওয়াসিম আকরাম। প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি বলছে, এমন পরিস্থিতিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। গতকাল সোমবার ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিমত ব্যক্ত করেছেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।